আসসালামু আলাইকুম। মডেল টেস্ট 6 আমরা জানবো লিঙ্গ, বচন, সংখ্যাবাচক শব্দ, দীর্ঘোক্ত শব্দ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। জড়ত এর স্ত্রীলিঙ্গ কি হবে? জড়ত এর স্ত্রীলিঙ্গ হচ্ছে জড়তি। জেনানা শব্দের বিপরীত লিঙ্গ কোনটি? মরদ। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে পেতনি। পর্বত কোন ধরনের লিঙ্গ? পর্বত হচ্ছে ক্লিবলিঙ্গ। ইনি প্রত্যয় আগে গঠিত স্ত্রীলিঙ্গ শব্দ কোনটি? ইনি প্রত্যয় যোগে গঠিত স্ত্রীলিঙ্গ হচ্ছে সন্ন্যাসিনী। কোনটি বিদেশি শব্দ যোগে গঠিত বহুবচন শব্দ? বিদেশি শব্দ যোগে বহুবচনবাচক শব্দ হচ্ছে সাহেবান, কাগজজাত, বুজুর্গান সবগুলোই। কেবল উন্নত প্রাণীবাচক শব্দ শেষে ব্যবহৃত বহুবচন শব্দ কোনটি? এখানে বৃন্দ। উন্নত প্রাণীবাচক শব্দ ব্যবহৃত হয় এটি বৃন্দ। বচন অর্থ কি? বচন অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। বহু বচনজ্ঞাপক শব্দ বিভক্তি কোনটি? গ্রাম। কবিতা শব্দের বহুবচন কোনটি? কবিতার বহুবচন হচ্ছে কবিতা গুচ্ছ। নিচের কোনটি তারিখবাচক শব্দটি হিন্দি নিয়মে সাধিত হয়নি? নিচের কোন তারিখবাচক শব্দটি হিন্দি নিয়মে সাধিত হয়নি? হিন্দি নিয়মে সাধিত হয়নি এখানে পাঁচই। কোন ক্রমবাচক শব্দের উদাহরণ? কোনটি ক্রমবাচক শব্দের উদাহরণ? পঞ্চম ক্রমবাচক শব্দের উদাহরণ সার্ধশত জন্মবার্ষিকী। এখানে সার্ধশত কোন ধরনের শব্দ? সার্ধশত হচ্ছে পূরণবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ কত প্রকার? সংখ্যাবাচক শব্দ হচ্ছে 4 প্রকার। সপ্তাহ কোন ধরনের শব্দ? সপ্তাহ এটি পরিমাণবাচক শব্দ। ছোট ছোট জমি বিক্রি করে দাও। এখানে দ্বিরুক্ত শব্দ কি অর্থ প্রকাশ করেছে? দ্বিরুক্ত শব্দ হচ্ছে আধিক্য অর্থে। রাশি রাশি, ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। এখানে রাশি রাশি কি ধরনের শব্দ? এখানে রাশি রাশি হচ্ছে নির্ধারক বিশেষণ। কোনটি ধনাত্মক দ্বিরুক্তি শব্দের উদাহরণ? ধনাত্মক দ্বিরুক্তি শব্দের উদাহরণ হচ্ছে কিচিরমিচির। নব নবতিতম কোন সংখ্যার পূরণবাচক শব্দ? নবতিতম এটি হচ্ছে 99 শব্দের সংখ্যাবাচক পূরণবাচক শব্দ। সমার্থক শব্দ যোগে দ্বিরুক্তি শব্দ কোনটি? সমার্থক শব্দ যোগে দ্বিরুক্তি বাচক শব্দ হচ্ছে টাকা পয়সা। ঘোষ যা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? ঘোষ যা এটি কন্যা অর্থে। কোনটি বহু বচন জ্ঞাপক শব্দের দৃষ্টান্ত নয়? ক্ষেত্র। চত্বরিংশ শব্দটি কোন সংখ্যা জ্ঞাপক? চত্বরিংশ এই শব্দটি হচ্ছে 40-এর সংখ্যা জ্ঞাপক। বিশেষ নিয়মে সাধিত বহুবচন কোনটি? বিশেষ নিয়মে সাধিত বহুবচন হচ্ছে নয়নদের পরীক্ষা শেষ। ভিন্নার্থক শব্দ যোগে গঠিত দ্বিরুক্তি শব্দ কোনটি? ডাল ভাত।